গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় যেরকম ঘুরতে বেলা দুজনে বেরিয়ে পড়েছি। কালকে প্রচুর মেঘ, মনে হচ্ছিল এই বৃষ্টি আসবে, সারাদিন রোদ্দুর ছিল না, মেঘও ঢুকে গেছে অনেক। আজ সকাল থেকে একটু ফাঁকা হয়েছে মনে হচ্ছে, তো ঠান্ডাটা সেভাবে লাগছে না। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল যেরকম ঘুরি সেরকম ঘুরে নেবো। চলে আসুন আমার সাথে সাথে, আপনারা একটু ঘুরে নেবেন, ঘুরলে শরীর মন ভালো থাকে সকালবেলায়। আর তার সব থেকে কী বলুন তো, সকালবেলা একটা ফ্রেশ বাতাস, শরীরটা ঝরঝরা থাকে, কাজের এনার্জি পাওয়া যায়, একটা মুক্ত বাতাস, ভালো অক্সিজেন। সকালবেলা ঘরের মধ্যে থাকলে তো আপনি পাবেন, কিন্তু ওই অতটা কিন্তু ভালো লাগে, মনটা ফুরফুরে হয়ে যায়। সকাল থেকে যদি ঘোরা যায় না, মনটা ফুরফুরে হয়ে যায়। আমার তো হয়, সবারই হয় ওই জিনিসটা। চলুন, আর বেশি রাস্তায় যদি কথা বলবো না, বেরিয়ে পড়েছি, হাঁটি হনন করে। আমি কিন্তু খুব জোরে জোরে হাঁটি, জানেন তো বন্ধুরা, মানে হাঁটাটা হাঁটার মতন করে, মানে খুব সুন্দর। মানে আমার সাথে যদি কেউ থাকে না, সে কিন্তু হাঁটতে পারবে না। আমি এত জোরে জোরে হাঁটি, আপনাদেরকে আবার হাঁটাটা দেখাবো কেমন জোরে জোরে হাঁটি। আজকে হবে না, এটা তো রাস্তার মধ্যে অনেক কিছু, এখানে ফাঁকা ফাঁকা হাঁটতে গেলে ফাঁকা জায়গা জায়গায় এই গাড়ি ঘোড়া কুকুর, মানে চারদিকে লোকজন সব আসছে, এতে হাঁটা যায় না ভালো। বেশ ফাঁকা জায়গা হবে, কাকে বলে হাঁটা, খুব সুন্দর হাঁটবো। আপনারাও আমার সাথে হেঁটে দেবেন, দেখবেন। পিঙ্ক কালারের সন্ধ্যামালতি দেখুন, কেউ বড় হয়ে পড়েছে। এদিকে ছিন্ন মস্তা যথারীতি ঝুলছে, খুব সুন্দর। হলুদ কালারের সন্ধ্যামালতি গুলো বেশ বড় হয়ে ফুটেছে, কিন্তু বেশ বড় হয়েছে। জবা ফুলগুলো কত বড় বড় হয়ে ফুটেছে দেখুন, ভেতরে ভেতরে দেখা যাচ্ছে। ওখানে লালটি ফুল। আজকে স্পেশাল পোস্তু দিয়ে পুঁই মেজরি, পোস্তু দিয়ে পুঁই মেজরি। ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিন একটা, হ্যাঁ। এবার এই যে পুঁই মেজরিগুলোকে ধুয়ে সুন্দর করে ধুয়েছি, এবার দিয়ে দিলাম, হ্যাঁ, হলুদ দিলাম, নাড়াচাড়া করে ভাজি, তারপরে জল দিলাম। হ্যাঁ, একটা হালকা গন্ধ বেড়াচ্ছে, বলো, জলটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে, নরম তো, তাই না? এই যে আজকে লাল লাল পোস্ত বেটেছি, শুকনো লঙ্কা, অন্যদিন কাঁচা লঙ্কা করি তো, আজকে শুকনো লঙ্কা দিয়ে করেছি, বেশ লাল লাল হবে। এবারে নেওয়ার সময় তো সর্ষের তেল দেবো। লাল লাল রান্না কিন্তু কমপ্লিট। আমি তো লবণ দিয়েছিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে। জমে যাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজার থেকে বন্ধুরা পুঁই মেজরি নিয়ে এসেছি। নরম নরম পুঁই মেজরি, আমি বললাম কি করা যায়, পোস্ত দিয়ে করি। হ্যাঁ, আর আমি দেখলাম অনেকটাই কিনেছি, তাহলে আজকে একটু পোস্ত দিয়ে করি। পোস্ত দিয়ে যে কোনো আইটেম যদি আপনি করে খান, তার স্বাদ আলাদা হবে। কি গো, কেমন হয়েছে? আর পোস্তটা যা লঙ্কা দিয়ে বেটেছি না, লাল লাল লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে লাল লাল পোস্ত। হ্যাঁ, অন্যদিন কাঁচা লঙ্কা দিয়ে, আজকে একদম শুকনো লঙ্কা দিয়ে লাল করে জুত করে মুখ ছেড়ে যাবে, তাই না? এই সর্দি ফর্দি হচ্ছে না, আপনা থেকে সব ছেড়ে যাবে না। মুখ ছাড়ার তরকারি, হ্যাঁ, মুখ ছাড়া তরকারি। একটু ঝাল না দিলে হয় না, নিরামিষে একটু ঝাল আর একটু মিষ্টি, হ্যাঁ, এই দুটো দিয়ে ঠিক থাকে না, খেতেও ভালো লাগে নিরামিষে। মানে হ্যাঁ, পুঁই মেজরিটা যেহেতু আমি একটু নিরামিষই করেছি, এতে পেঁয়াজ রসুন দিইনি, শুধু পোস্ত আর শুকনো লঙ্কা, হ্যাঁ, যার জন্য টেস্ট ভালো হয়েছে। পেঁয়াজ দিয়েও করলে হতো, ভালো হতো। নরম, এখনো বাদামের মতো কাজ করেনি, বলো। আমি ওই দেখুন যেদিনে কিনলাম, কত মাসে থাকে, আমি আর দুজনেই তো মার্কেট করি, মানে সবজি মার্কেট করি, তো ওই পছন্দ দেখি, ও আমার কিনার আমি অন্যদিকে কেনাকাটা করছি, জিজ্ঞেস করছি কি কি আছে নতুন। সব তো চাষি বেড়া নিয়ে নামছে, মানে বস্তা খুলছে, ওজনদারিগুলো তখন তারা নিয়ে খুলেনি।
কত মাস দেখছি পুঁই মেজরি নিয়ে নিচ্ছে। কী গো পুঁই মেজরি নিয়েছো? হ্যাঁ পুঁই মেজরি নিলাম, তুমি রেসিপি করবে, রান্না বান্না করবে। ঠিক আছে, তাহলে ভালোই করেছো, নিয়েছো যখন। পুঁই মেজরি অনেক কিছু হয় জানো তো, অনেক কিছু হয়। আমার গাছেও হয়েছে, তবে চাষি ভাইদের মতন অত নয়, অল্প অল্প হয়েছে আর কি। তুমি তো প্রথমে একটু নিমরাজি ছিলে, হ্যাঁ যে না নিতে হবে না, আমার গাছে আছে, হ্যাঁ আমার গাছে আছে, আমি তো নিতে হবে না। আমি দেখে তারপরে লোভ দেখলাম, সামলাতে পারবো না। হ্যাঁ কত মশাই তো একেবারে কচি কচি সাজিয়েছে হ্যাঁ। সবে। সবে। আর এখন বাজারে পুঁই মেজিটা কিন্তু পাওয়াও যাচ্ছে বলো। একটু ঘুরে ঘুরে কিনতে হবে আর কি, সবজি বাজারে একটু সময় দিতে হবে, আর একটু ঘুরে ঘুরে কিনতে হবে, সব রকমই পাবেন। আমরা যে যাই একদম সকালে, মানে তখন দোকানপাট খুব একটা খুলে না। এই শীতের সময় তো সবজি খাওয়া হ্যাঁ শীতের সময় সবজি, আর বাইরের গরমকালের সবজি। আম, বুঝলে, গরমের দিনে আম আর শীতকালের সবজি, এগুলো খেতে মানে খাওয়া ভালো আর কি। যত পারেন সবজি এখন খান, টাটকা সবজি। এই শীতের দিনে প্রকৃতি তো সবজি আমাদের জন্য হ্যাঁ উজাড় করে দেয়। উজাড় করে দেয়। এখনো আমাদের বাজারে নতুন আলু নামেনি, না হলে আমি নতুন আলু দেখতে পেলেই নেবো। নেমে যাবে, হ্যাঁ আর সামনের দেখা সপ্তাহে, যাবে পরের সপ্তাহে নেমে যাবে। হ্যাঁ সামনের সপ্তাহে হয়তো নতুন আলু পেয়ে যাবো। আর নতুন আলু পেলেই নিয়ে নেবো। এসব কি জানেন তো, এগুলো ভাল লাগে না, নতুন নতুন জিনিস, নতুন নতুন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছো, হ্যাঁ ওটা যেন তরকারিটা টেস্ট বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। লঙ্কাটা ঝাল আছে, খুব ঝাল না? খুব সুন্দর, লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর। এবারে টেস্ট হয়েছে, ওইটাই হচ্ছে কথা, দারুণ টেস্ট। টেস্ট হওয়াটা হচ্ছে আসল। রান্না তো সবাই করে নাকি বলুন বন্ধুরা, অনেক কিছু দেয়, হাবি জাবি যত যে সাথে কায়দায় জিনিস দেয়। রান্নাটা করেছো, লাস্টে যেটা দিলে হ্যাঁ হ্যাঁ বলবো না, রান্নাটা দেখতে দেখতে হবে, রান্নাটা দেখতে এটা হবে। দেখলে বুঝতে পারবেন টেস্টটা কেন হয়েছে। হ্যাঁ কারণ আছে, হ্যাঁ প্রসেস আছে, সেই প্রসেসে করলে দেখবেন টেস্ট এসে যাবে। হ্যাঁ অনেকে অনেক মতন করে, আমি যেভাবে করেছি আপনারা একবার দেখবেন না বন্ধুরা, একবার দেখবেন, দিয়ে কমেন্টস করবেন কেমন হয়েছে। হ্যাঁ পুঁই এটা মেথি কিছুটা পোস্ত, সাই সাই টাইপের। আসলে লঙ্কা বাটাটা দেওয়া হয়েছে তো। না আর কিছু বলবে তুমি বন্ধুদের? দিয়েছো সেটা বলছি না, না কিন্তু আমি দেখলাম দিয়েছো লাস্টে, হ্যাঁ নামাবার আগেই দিয়েছো, হ্যাঁ হ্যাঁ দিয়ে বললে নামাবো। হ্যাঁ আহ, মুখটা ছেড়ে গেল, হ্যাঁ দারুণ হয়েছে। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে কথা কথা বলে নি। বন্ধুরা কর্তা মশাই খাচ্ছে আজকে পুঁই মেচড়ি দিয়ে পোস্ত দিয়ে করেছি। রান্নাটা আপনারা রেসিপিটা দেখে নেবেন, হ্যাঁ আর কেমনভাবে রান্না করেছি আপনারাও করেন, কিন্তু আমিও করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন। তা আমারও তো ভালো লাগবে না রান্না বান্না করতে, কমেন্টস করতে। আপনারা কমেন্টস করবেন, আমি দেখবো। আর কমেন্টস দেখলে না হুমড়ি খেলে পড়ি। একটা কমেন্টস আসলে সত্যি আমার যে কি ভালো লাগে, হ্যাঁ তখন মনে হয় বাহ আমার ভিডিও তাহলে সবাই দেখছে। এই আর কি, আমাদের আর কি পাওয়া, এর আগেও ভিডিওতে বলেছি তুমি তো প্রতিটা কমেন্টসেরই উত্তর দাও, হ্যাঁ যথাসময়। হ্যাঁ আর কমেন্টস পেলে কে না উত্তর দিবে না বলুন দেখিনি? আমরা তো আর বড় বড় ব্লগার নই, যা আমাদের অনেক সময় নেই, দিতে পারছি না। আমরা শুধু কমেন্টসের আশায় থাকি যে একটু একটু কমেন্টস করলে না উত্তর দেবো। এভাবেই পরিচিতি হয়, তাই না? পরিচিত হয়, জানাশোনা হয়, বন্ধুদের সাথে আলাপ আলোচনা হয়, আলোচনা হয়, মানে কমেন্টসের মারফতে। হ্যাঁ উনি যদি ভিডিও করেন তার ছবি দেখি, ব্লগাররা তোমার কমেন্টস করছে, হ্যাঁ এটা আশা করব করছে, কমেন্টস করুন। support হ্যাঁ করছে। হ্যাঁ বড় বড় ব্লগাররা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, তবে আমরা মনে জোর পাবো। আমরা তো রান্না বান্না অনেকদিন ধরে করছি, হ্যাঁ সেইভাবে তো আমরা এগোতে পারছি না। না বড়রা যদি থাকে পাশে সঙ্গে, তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো। এই তো, আর কি বলুন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। আর যা বললাম বন্ধুরা একটু অন্তত দেখবেন, তাহলে আমারও ভালো লাগবে, নাকি বলুন? আর কিছু আপনাদের কাছে বলবো না, এইটুকু বলবো যে কমেন্টস করবেন আর ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন রাখছি।